আমরা সকলেই জানি মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের গ্রুপ ডির আবেদন শুরু হতে চলেছে 23 জানুয়ারি 2025 থেকে। এবার আমরা তো আবেদনের প্রসেস তো জানি, কিন্তু ডকুমেন্টস কি জানি যে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, আর যে ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করবো সেগুলো আমার কাছে সঠিকভাবে আছে কিনা। তার কারণ এনটিপিসির যদি ফর্ম ফিল আপের কথা দেখি, বহু ছাত্রছাত্রী এরকম রয়েছে যাদের ফর্মটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও তুমি গুগলে সার্চ করে দেখতে পারো এরকম ছাত্রছাত্রীদের অনেক গল্প রয়েছে যারা একটু একটু ভুলের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ হয়ে গেছে। তো আমি চাই আমার ছাত্রছাত্রী যাতে কেউ এই ভুল না করো, কি কি ডকুমেন্টস নিতে হবে সঠিক বিষয়গুলো জানাটা খুবই দরকার। তো আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ এই বিষয় নিয়েই আলোচনা করব, যেটা তোমাদের জিজ্ঞাসা ছিল। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে। দেখো, আমরা জেনেই গেছি রেলের নোটিফিকেশনের থ্রু যে 10 পাস করা থাকলে অথবা যাদের আইটিআই আছে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল যোগ্য হচ্ছে, আবেদন করতে পারছে। এখানে আরেকটা বিষয়, আবেদনের ডেটটা 23/1/2025 থেকে ভালো করে মাথায় রাখবে, 22/2/2025। এবার নোট করো যে বিষয়টা, সেটা হচ্ছে কারেকশন ইন অ্যাপ্লিকেশন। যদি কোনো ভুল করে ফেলো, কারেকশনের ডেট কবে থেকে পাচ্ছ একটু লিখে রাখো খাতায়। 25/2/2025 থেকে 6/3/2025, 23টা মানে 12টা বাজার 1 মিনিট আগেই বন্ধ হয়ে যাবে। এবার আমরা অজান্তেই কিছু ভুল করে ফেলি অথবা সাইবার ক্যাফে যে দাদারা আমাদেরকে সহযোগিতা করে সেখানে একটা নামের এদিক ওদিক হলেও কিন্তু সেটা ভুল হিসেবে গণ্য হবে। সুতরাং প্রত্যেককে বলবো ঠান্ডা মাথায় বারবার চেক করে দেখো, সাবমিট করার আগেও কিন্তু একবার চেক হয়, সেই বিষয়টা চেক করে কিন্তু আমার মনে হয় দেওয়া বা সাবমিট করা খুবই উচিত। নইলে এই দিনটা তো তুমি পাচ্ছ, তুমি কি করতে পারছো, ঠিক করে নিতে পারছো, কারেকশন থাকছে বা কারেকশন হয়ে যাচ্ছে, কিন্তু এক একটা ভুলের জন্য তোমাকে 250 টাকা করে সরকারকে দিতে হবে। আবার বলছি, ভালো করে শোনো, এক একটা ভুলের জন্য সরকারকে 250 টাকা দিতে হবে। ধরো তোমার নাম প্রিয়া, প্রিয়া লিখতে গিয়ে এটা পড়েনি, ব্যাস 250 টাকা হলো। তোমার আধার কার্ডের একটা সংখ্যা বা একটা ধরো 2, 3 কিছু একটা মিস হয়ে গেল, দাওনি, তার জন্য 250 টাকা। যতগুলো ভুল থাকবে ততগুলো 250 টাকা তোমাকে দিতে হবে। সুতরাং সবাই খুব বিচার বিবেচনা করে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এবার বলি, ফর্ম ফিল আপ করার আগে তোমাকে একটা ইমেল আইডি রাখতে হবে যেটা অ্যাক্টিভ। দেখো, ইমেল আইডি সবার থাকে, যারা যারা ফোনে আমার ভিডিও দেখছো প্রত্যেকের ইমেল আইডি আছে, কিন্তু ইমেল আইডির পাসওয়ার্ড কি তোমার জানা আছে? ইমেল আইডির তোমার পাসওয়ার্ড কি মনে আছে, যাতে ইমেল আইডিটা অ্যাক্টিভ থাকে, তৎক্ষণাৎ দরকারে তুমি খুলতে পারো, এরকম একটা ইমেল আইডি তোমার থাকতে হবে বা রাখতে হবে, তার পাসওয়ার্ডও তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো অ্যাক্টিভ ইমেল আইডি দেবে, এরকম কোনো ইমেল আইডি দিও না বহু যুগ আগে খুলেছিলে সেটাই দিয়ে দিলে, ওদিকে তার তুমি পাসওয়ার্ডই জানো না। তো এমন একটা ইমেল আইডি দেবে যেটা অ্যাক্টিভ ইমেল আইডি হবে, তার পাসওয়ার্ড থেকে আরম্ভ করে সবকিছু মনে আছে, ফোনে খুলতে পারছো। যে কোনো জিনিস একটাই রাখবে, বারবার চেঞ্জ করবে না, তাহলে সমস্যা হবে। এরপরে মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বার, অনেকে আছো যার সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করছো তার নাম্বার দিয়ে দিলে না, ওই মোবাইল নাম্বারেই তোমার অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে মেসেজ যাবে, আচ্ছা পরীক্ষা ক্যান্সেল হলো মেসেজ যাবে, যাবতীয় যা কিছু মেডিকেল হবে মেসেজ যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেসেজ যাবে। সুতরাং মোবাইল ফোন নাম্বার এবং মোবাইল ফোনের সাথে এসএমএস খুব গুরুত্বপূর্ণ। তো এমন একটা মোবাইল ফোন নাম্বার দিতে হবে যেটা সর্বদা অ্যাক্টিভ এবং সেটা তোমার নিজের কাছে থাকবে। এরকম না হারিয়ে গেল, কিছু হয়ে গেল, একদম এই বিষয়গুলো করো না, অ্যাক্টিভ মোবাইল নাম্বার রেখো। এরপরে মোবাইল নাম্বারটাকে আধার কার্ডের সাথে যে লিঙ্ক করানোর প্রসেস সেটাকেও কিন্তু করিয়ে রাখতে হবে। তাহলে প্রথম বিষয়, দ্বিতীয় বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এই বিষয়টা আমরা খুব ভালো করে দেখে নিলাম। এবার আমরা যখন নিজের নাম দিয়ে ফর্ম ফিল আপ করি, নিজের নাম,
বাবার নাম, মায়ের নাম, এই যে বিষয়গুলো এবার দেওয়া শুরু করি। প্রপার স্পেলিং ঠিক আছে কিনা তুমি মিলিয়ে নেবে, তোমার মাধ্যমিকের রেজাল্টের সাথে, তোমার আধার কার্ডের সাথে সব স্পেলিং স্পষ্ট ঠিকঠাক আছে কিনা, যাতে তিনটেরই স্পেলিং এক থাকে, তোমার, তোমার বাবার, তোমার মার। আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার সাথে, আবার বলছি ভালো করে শোনো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তার সাথে সাথে তোমার আধার কার্ডের, এই দুটোর সাথে তুমি যখন ফর্ম ফিল আপ করবে তার নামগুলো, তোমার নাম, বাবার নাম, তোমার মায়ের নাম সঠিক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তোমাকে দেখে রাখতে হবে। এরপরে চলে আসবো আরেকটা বিষয়, যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটা কি, তুমি যখন ফর্ম ফিল আপ করলে ব্যাংক অ্যাকাউন্টে তুমি কি করবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট দেবে যেখানে সরকার চাইবে, যেখানে তুমি দেখবে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো, যদি জেনারেল হয়ে থাকো সরকার পরীক্ষার পর 400 টাকা ফিরিয়ে দেবে। এবার অ্যাকাউন্টটা যদি নিজের না হয়ে থাকে, তোমার সাইবার ক্যাফের দাদা বা দিদির হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্টে তার টাকা যাবে, তোমার আসবে না। সুতরাং নিজের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবে, না থাকলে মা বাবা এদের দেওয়ার চেষ্টা করো। আধার কার্ডে কোনো রকম ভুল, অথবা আধার কার্ডে আমাদের এরকম হয় 5 বছর আগের আধার কার্ড, ছেলেদের ক্ষেত্রে যেটা হয় 5 বছর আগে দাড়িগোপ ওঠেনি, এখন দাড়িগোপ উঠে গেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থাকলেও কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারো। তো 5 বছর আগের যদি আধার কার্ড থাকে সেটাকে আপডেট করে নাও। কিভাবে করবে, তোমার বাড়ির সামনে কোনো প্রাইমারি স্কুল থাকলে খোঁজ নাও আধার কার্ড আপডেট হচ্ছে কিনা, অনলাইনে সার্চ করো, পেয়ে যাবে। তো আধার কার্ডকে আপডেট রাখো, তুমি এখন যেরকম দেখতে সেরকম ছবি আছে কিনা আধার কার্ডে, সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ সব মিলিয়ে রাখো। পরের পয়েন্ট আসবে ফটো। অনেকে আছো ফটো তোলো সেলফির মুডে, কারোর চুল পড়ছে মুখে, এই যে বিষয়গুলো, চশমা পড়েছে, চশমার রিফ্লেকশন আসছে, সেই বিষয়গুলো কিন্তু তোমার ফটোতে থাকলে হবে না। ক্লিয়ার, মেয়েদের ক্ষেত্রে বলছি, চুল পাতিয়ে একদম ক্লিয়ার ভাবে সোজা তাকিয়ে ঠিক এই রকম ভাবে দাঁড়িয়ে একটা স্পষ্ট ছবি, ছেলেদের ক্ষেত্রেও তাই, চুলে স্পাইক করছো, এই করছো, ওই করছো, চুল মুখে পড়ছে, এই সমস্ত ছবি দেওয়া যাবে না, সানগ্লাস পরা যাবে না, ঠিক আছে, এরকম এরকম মুখ করা যাবে না, একদম সোজা ফ্রন্টে তাকিয়ে একটা ভালো ছবি তোমাকে তুলতে হবে। তবে এরকম না 5 বছর আগের একটা ছবি দিয়েছো, বর্তমান সময় হয়তো 1 থেকে 6 মাসের মধ্যেকার ছবি কিন্তু তোলা থাকা দরকার, এবং সেই ছবি কিন্তু দেওয়া উচিত। তাহলে তোমার কোন কোন বিষয়গুলো দরকার সে বিষয়গুলো তোমাকে জানিয়ে দিলাম। এর সাথে তোমাকে আরো যে বিষয়গুলো জানাবো, তুমি যে 10 পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাশের সার্টিফিকেট রয়েছে, সেই মাধ্যমিকের পাশের সার্টিফিকেটটা তোমার কাছে আছে কিনা, তার সাথে সাথে তুমি যদি আইটিআই করে থাকো, আইটিআই দিয়ে ফর্ম ফিল আপ করছো, এসসিবিটি এনসিবিটির সার্টিফিকেট, অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট, সমস্ত কিছু আছে কিনা, ফর্ম ফিল আপের সময় বারবার মিলিয়ে মিলিয়ে চেক করা, সবকিছু কিন্তু তোমাকেই দেখে নিতে হবে। এরপরে চলে আসবো যে বিষয়, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, ওবিসি যারা রয়েছে, যারা এসসি এসটি রয়েছে, তাদের ক্ষেত্রে বলি রাজ্য সরকারের কোনো রকম সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করবে না। হয়তো তুমি রাজ্যের মধ্যে ওবিসির আন্ডারে পড়েছো, কিন্তু কেন্দ্রের মধ্যে তুমি ওবিসির আন্ডারে পড়োনি, গুগলে গিয়ে সার্চ করো যে তুমি কেন্দ্রের মধ্যে পড়ছো কিনা, যদি না পড়ে থাকো তুমি সেখানেই দেখে নিতে পারবে। তাহলে যদি না পড়ে থাকো তাহলে তুমি জেনারেল হিসাবেই গণ্য হবে, সেই হিসাবেই ফর্ম ফিল আপ করো। আর যদি তোমার ওবিসি এসটি এসসি সব কেন্দ্রের হয়ে থাকে, তাহলে তুমি নির্দ্বিধায় ফর্ম ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই, এবং সেগুলোকেও কিন্তু আপডেটেড করে রাখো। এবার যারা ইডাব্লিউএস ক্যাটাগরির রয়েছে, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও বলি, তোমাদের এই যে তোমাদের ডাটা ইনকাম কতটা রয়েছে, এই বিষয়গুলো তোমরা কি করতে হবে, তৎক্ষণাৎ মানে 1 বছরের ডাটা, 1 বছরের ইনকামের বিষয়টাকে সেটাকে একটু রিনিউ করে নাও, তাহলেই কিন্তু ফর্ম ফিল আপে সেটাকে তুমি দিতে পারবে। অনেক পুরনো হলে কিন্তু সেখানে তুমি সমস্যার সম্মুখীন হবে। এবার এতগুলো বিষয় প্রত্যেকে বুঝতে পারলে, এই বিষয়গুলো তো তোমাকে মানতেই হবে। প্রথমত পরীক্ষার ফর্ম ফিল আপের সময় কি কি নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যাবে, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে, যারা আইটিআই করে থাকবে তারা আইটিআই সার্টিফিকেট নিয়ে যাবে,
তার সাথে সাথে ফটো নিয়ে যাচ্ছ প্রত্যেকে, এই বিষয়গুলো একটা জায়গায় নিয়ে মোবাইল নাম্বার, আধার কার্ড, মোবাইল নাম্বারটা চলছে কিনা, SMS ঢুকছে কিনা, সব প্রপার, ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের বই, যা যা বিষয়গুলো বললাম সব একটা জায়গায় নিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে কিন্তু যাবে। এরপরে বলবো, তোমাদের প্রশ্ন আসবে যে দিদি সব তো বুঝলাম, পড়বো কোথায়, চাকরিটা পেয়ে পাশ করতে হবে। তোমরা জানো ইওর স্টাডি থেকে প্রতিনিয়ত ভিডিও যাচ্ছে, প্রচুর ছাত্রছাত্রীরা পাশ করছে, ভিডিও দেখে নিতে পারো। তো আমাদের তোমাদের সুবিধার্থে, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে রেলের গ্রুপ ডির কোর্স লঞ্চ হয়েছে 2025-এর জন্য। 1499 সীমিত মূল্যে আমাদের কোর্স রয়েছে, 1.5 বছর, 1 বছরের ভ্যালিডিটি তুমি পাবে। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে ফোন করো এবং তাড়াতাড়ি যুক্ত হও। প্রচুর ছাত্রছাত্রীরা যুক্ত হচ্ছে, আমাদের লিমিটেড অফার রয়েছে, হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে এই অফারটা, এই মূল্যের অফারটা তুমি আর পাবে না। তো তাড়াতাড়ি কল নাম্বারে কল করে যুক্ত হয়ে যেতে পারো। এই কোর্সের সুবিধাগুলো কি কি রয়েছে আমি দিয়ে দিলাম, তুমি পড়ে নিতে পারবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা তোমাকে আমি জানাবো সেটা হচ্ছে, ধরো কেউ কেউ আছো ট্রান্সজেন্ডার, তো যারা ট্রান্সজেন্ডার রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের সার্টিফিকেট তো রয়েছে, সেই সার্টিফিকেটও নিয়ে যেতে হবে, ঠিক আছে। এছাড়া মেডিকেল যে সমস্ত সার্টিফিকেট, যে সমস্ত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা রয়েছে তাদেরকে বলবো, মেডিকেল যেসব সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু নিজের কাছে রাখো, নইলে সমস্যা হবে পরবর্তীকালে। সমস্ত কিছু গুছিয়ে রাখো, নইলে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। তাহলে ফর্ম ফিল আপের সময় কোন কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছ আমি তোমাকে ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতে পেরেছি। খুব ইম্পর্টেন্ট, মোবাইল নাম্বার, সমস্ত বিষয়গুলো সঠিকভাবে বারবার করে বলছি, সাবমিট করার আগে 1 থেকে 2 বার ভাবো। ফটো যদি তোলা না থাকে যাও ফটো তুলে নাও, সময় আছে এখনো, সেভাবে করো। তবে প্রত্যেককে বলবো 1 থেকে 2 দিন অপেক্ষা করে যাও, বা 1 থেকে 5 দিন অপেক্ষা করো, তারপরে ফর্ম ফিল আপ শুরু করো। তার মধ্যে প্রচুর ভিডিও যাবে যেখানে আমি তোমাকে বলবো কোন জোনে ফর্ম ফিল আপ করলে তুমি তাড়াতাড়ি চাকরি পেতে পারো, সমস্ত বিষয়ের ভিডিও আসছে, কোন পোস্টকে তুমি প্রিফারেন্স আগে দেবে, সেই সব ভিডিওগুলো রয়েছে। ভিডিওগুলো সব দেখে নাও, নিজের মধ্যে জ্ঞান আহরণ করে নাও, তারপরে তুমি ফর্ম ফিল আপ করো। তাহলে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সঠিক জায়গায়, সঠিক পজিশনে তুমি চাকরি পেতে তোমার সুবিধা হবে। তো আজকে ক্লাসটা এখানেই থাকছে। প্রত্যেককে বলবো পরের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো, কোন জোনে ফর্ম ফিল আপ করলে সেফ হবে এবং কোন পোস্টকে প্রিফারেন্স দেবে, কোন পোস্টের কাজ কি হবে সেগুলোও কিন্তু জেনে নেওয়া দরকার। তো আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রত্যেককে বলবো জয় হিন্দ।